আসসালামু আলাইকুম। এসএসসি 27 অ্যান্ড 28 ব্যাচ তোমাদের হচ্ছে আজকের এই ক্লাসটার মাধ্যমে টেক কোশ্চেনের A to Z যাদের প্রবলেম ছিল সব কিছু হচ্ছে আজকে কভার হয়ে যাবে। আমরা আজকের ক্লাস হচ্ছে রুলসের যতগুলো রুলস অ্যান্ড প্র্যাকটিস আছে সবগুলো A to Z কভার করব। দেন হচ্ছে ভাইয়া তোমাদের জন্য ঢাকা বোর্ডের মনে করে 15 সাল থেকে 26 সাল পর্যন্ত যতগুলো টেক কোশ্চেনের প্রশ্ন আসছে একটা সলভ আসবে, চট্টগ্রাম বোর্ডের জন্য একটা আসবে, কুমিল্লা বোর্ডের জন্য একটা আসবে, এরকম হচ্ছে সব কিছু আমরা দিয়ে দিব। তো আজকে অবশ্যই ক্লাসটা করার আগে একটা খাতা and কলম নিবা, নোট খাতা নিবা। বা এই হচ্ছে চ্যানেলের মধ্যে তোমাদের জন্য A to Z যত কিছু আছে মনে করো একদম ফার্স্ট পেপারের কথা যদি বলি, সিন প্যাসেজ 1 থেকে শুরু করে একদম রাইটিং পার্টের শেষ পর্যন্ত, অ্যান্ড হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে সেম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে যতগুলো আইটেম আছে পাংচুয়েশন মার্কস সবগুলা বোর্ডে সবগুলা প্রশ্নের সলভ দিয়ে দিব। তো অবশ্যই একটা নোট খাতা তৈরি করে নিবা। জাস্ট আজকের ক্লাসটা দেখো, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই নোট খাতা নিবা। এগুলো নোট করা ছাড়া তোমার কখনোই এটা পারবা না। পরীক্ষার আগের দিন তো তুমি এত ক্লাস করা পসিবল হবে না। তুমি কি করবা, জাস্ট ওই নোট খাতাটা রিভিশন দিবা। তো আজকে হচ্ছে আমরা টেক কোশ্চেনের যে রুলসগুলো আছে আমরা সেগুলো দেখব। তো আসলে আমরা শুরু করে দিই। দেখো, টেক কোশ্চেন যেটা, আচ্ছা আর একটা কথা বলে নিই। দেখো, আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা নিচ্ছি এটার জন্য হচ্ছে তোমরা কি করবা, নোট তো অবশ্যই করবা। আর নোটগুলো হচ্ছে আমাদের অমর্সের টেক যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে আমাদের, ওখানে হচ্ছে তোমরা কি করবা, সাবমিট করে দিবা। বাকি হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে গ্রুপের এবং হচ্ছে আমাদের যে পেজ আছে এগুলো লিঙ্ক দিয়ে দিব। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমাদের টেক কোশ্চেন জিনিসটা কি যদি আমরা একটু বলি। আমরা কথোপকথনের সময় দেখো বাক্যের শেষে একটি সমর্থন সূচক প্রশ্ন যোগ করা হয়। এটাই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন বেসিক্যালি। যদি আমি তোমাকে বলি যে আমি বললাম আমি বাজারে গিয়েছি, এরপর আমি বললাম আমি কি যাইনি, এই যে আমি যে গিয়েছি কি না, আমি কি যাইনি, এই যে প্রশ্নটা আমি করলাম, ঠিক আছে। আর আমি কথা বলে সাথে হচ্ছে আমি আবার কি আমার কথাটাকে আমি সমর্থন সূচক একটা প্রশ্ন করলাম। এটাই বেসিক্যালি হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। আচ্ছা দেখো, এরপরে আমরা আজ যদি দেখি এক্সাম্পলটা, যেমন দেখো এখানে হলো প্লেস ক্রিকেট, এরপরে দেখ এখানে কি হলো, ডাজেন্ট হি, এই যে ডাজেন্ট হি, সে কি খেলে না, ঠিক আছে। এরপরে দেখো হি ওয়েন্ট দেয়ার, ডিডেন্ট হি, সে কি যায়নি। মানে এইরকমগুলো হচ্ছে আমাদেরকে ট্যাগ কোশ্চেন। জাস্ট এটা হচ্ছে যারা কিছুই জানো না তোমাদের জন্য জাস্ট ট্যাগ কোশ্চেনটা এরকম হবে আর কি। আর তোমাদের পরীক্ষা হচ্ছে এই যে শামীম প্লেস ক্রিকেট, এইটুক দিয়ে কমা দেওয়া থাকবে। এরপরে এই যে আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া থাকবে, তার শেষ হচ্ছে কি একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। আর তোমার হচ্ছে এই যে ডাজেন্ট রেড কালার যেটা আছে এইটুক তোমার পরীক্ষা অ্যান্সার করতে হবে জাস্ট। এই দিয়ে তুমি হচ্ছে পরীক্ষার জন্য এইটুক লিখবা। আর অবশ্যই অবশ্যই শেষ হচ্ছে তুমি কি কোশ্চেন মার্ক দিতে হবে, আদারওয়াইজ তোমার এটা সার্কিটে দিতে পারে। আচ্ছা এরপরে দেখো এই যে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি। এখন দেখো এখানে হচ্ছে কিছু জায়গায় নট যুক্ত হয়েছে, কিছু জায়গায় আবার দেখো আমরা নট যুক্ত করতেছি না, এরপর আমরা এখানে হি বসালাম, আবার এখানে আমরা কে দে বসাচ্ছি। এগুলা কিভাবে, এগুলা জাস্ট বোঝার জন্য দিচ্ছি আমি হচ্ছে একটা কিন্তু রুলস না, জাস্ট এগুলো একটু দেখে রাখো যে এরকম ট্যাগ কোশ্চেন আমরা শিখতে যাচ্ছি সামনের দিকে, আর আমরা পরীক্ষায় এইভাবে অ্যান্সার করবো। ওকে, তাহলে আসো আমরা এবার হচ্ছে মেইন রুলসের দিকে আসে। এগুলো জাস্ট ইন্ট্রোডাকশন। দেখো এবার আসো, আর ট্যাগ কোশ্চেন গঠনের ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। তোমরা জাস্ট হচ্ছে দেখতে থাকো, 10 মিনিট দেখো, 10 মিনিট পর হচ্ছে দেখবে ক্লাসটা তুমি ধরতে পারতেছো। জাস্ট প্রথম 10 মিনিট তুমি আমাকে টাইম দাও। দেখো, ট্যাগ কোশ্চেন গঠন হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। আর নেগেটিভ ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বগুলোর কি সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে। আচ্ছা, ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে এবং এটার কি সংক্ষিপ্ত রূপ। ধরো বাক্যের মধ্যে আছে যে এম নট, যে আই এম নট, আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট নই। তাহলে এই যে এম নট, তুমি কিন্তু এম নট ইউজ করবা না, তুমি কি করবা, এম নটের পরিবর্তে আরেন্ট বা হচ্ছে এন্ট ইউজ করবে। এই যে এখান থেকে নোট করবা, কি করবা, এই জায়গা থেকে নোট শুরু করো। প্রথমে এটা দিয়ে তুমি জাস্ট হচ্ছে এই টাইটেলটা রাখো আর লিখে হচ্ছে এগুলো নোট করো। এরপরে দেখো ইজ নট যোগ করলে কি হবে, ইজেন্ট, ঠিক আছে। এগুলো নোট করতে থাকো সবগুলা। এরপরে দেখো আর নট, এটা হবে আরেন্ট। এরপরে আসো এখানে দিল কি ডু যোগ নট, তাহলে এটা হবে ডোন্ট। এরপরে ডাজ নট, তাহলে কি ডাজেন্ট। এরপরে আসো ডিড যোগ নট, এটা হচ্ছে কি ডিডেন্ট। এরপরে দেখো ওয়াজেন্ট, ওয়ার যোগ নট, ওয়ারেন্ট। এরপরে দেখো শেল যোগ নট, এটা কি শান্ট, এটা আবার শ্যালেন্ট না, এটা হচ্ছে শান্ট হবে। আচ্ছা উড যোগ নট কি উডেন্ট, শুড যোগ নট এটা হচ্ছে শুডেন্ট, কুড যোগ নট এটা কি কুডেন্ট, মে যোগ নট এটা হচ্ছে মেইন্ট, আর মাইট যোগ নট এটা হচ্ছে মাইটেন্ট। মানে বেসিক্যালি তোমার হচ্ছে এখানে আমাদের যে প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে এটা হচ্ছে মডেল অক্সিলারি, দুইটার মিক্স করে হচ্ছে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো লাগবে। এগুলো সবচেয়ে বেশি এগুলো লাগবে প্রত্যেকটা প্রশ্নে, আমরা দেখবে এগুলা। ওকে, আচ্ছা এরপরে দেখো এই যে হেড যোগ নট, হেড এন্ড। তারপরে তোমার হচ্ছে
মাস্ট যোগ নট এটা হচ্ছে মাসেন্ট, অ্যান্ড অড যোগ নট এটা হচ্ছে কি অটেন্ট। আচ্ছা, এগুলো শেষেরগুলো কম আসে, আমাদের সবার আগে প্রথম দিকের যে মে আসে, মাইট আসে, কুড শুট এগুলোই বেশি আসে। আচ্ছা, এরপরে আসো, এগুলো কিন্তু সব কিছু নোট করবা। এরপরে দেখো একটা যদি এক্সাম্পল আমি এবার দিই তোমাকে, দেখো উই অট টু রিমেইন গ্রেটফুল টু দেম। দেখো এই যে অট নট ছিল না, এই যে অট নট বা অট টু যেটা ছিল, তাহলে দেখো এটার জন্য আমাদের কি হয়েছে অটেন্ট। ঠিক আছে, অটেন্ট আসছে এখানে নট যুক্ত করে। আমরা এখানে লিখি না যে অট টু নট উই, এটা লিখি না, আমরা লিখছি কি অটেন্ট উই। মানে ঠিক এইভাবে আমরা ইউজ করবো, জাস্ট এটুকু নোট করে রাখো তোমরা। এবার আসো, আমাদের মেইন হচ্ছে রুলস এখান থেকে আমাদের শুরু হবে। দেখো আমাদের সাধারণত পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি তোমার হচ্ছে কি, দেখো স্টেটমেন্ট থাকে, তুমি তাকে কী করবা, নেগেটিভে নিয়ে যাবা। ধরো তোমার হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে যদি আমি একটু বুঝাই, এই দেখো এই সেন্টেন্সটাই নিলাম আমি, যে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। এই যে সেন্টেন্সটা, এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? একটু তোমরা চিন্তা করো, ক্লাসের মধ্যে পড়াটা কমপ্লিট করার ট্রাই করো, মানে বাসায় যাতে পড়তে না হয়। এটা খুবই সহজ টপিক, জাস্ট ক্লাসের সাথে সাথে তোমরা মানে রিক্যাপ করো নিজেরা। দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, তাহলে এইটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে আমাদের নেগেটিভের কোনো অস্তিত্ব নাই। ওকে, তাইলে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন তুমি ট্যাগ করবা, তখন তুমি কী করবা, তাতে নোট লাগাবা। ওই যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটার সাথে তুমি কি করবা, নট যুক্ত করবা, অ্যান্ড হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে সেটার তুমি কি প্রোনাউন ফর্ম এটা বসাবা, ইট। ঠিক আছে, এরপর আসো, যদি এবার দেখো নেগেটিভ স্টেটমেন্ট, এই যে সেন্টেন্সটা যদি নেগেটিভে, দেখো এই যে দে হ্যাভ নট কাম, কমার আগ পর্যন্ত এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এবার তাহলে যদি নেগেটিভ থাকে, তাহলে আমরা কি করব, নটটা এই যে জাস্ট অক্সিলারি ভার্ব লিখবো, অ্যান্ড হচ্ছে সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে তো প্রোনাউনই বসাবো, হ্যাভ, দে। ওকে, আশা করি বুঝছো যে অ্যাফার্মেটিভ থাকলে তুমি নেগেটিভে নিবা ট্যাগ, কোশ্চেন ট্যাগ, আর যদি নেগেটিভ থাকে তাহলে তুমি অ্যাফার্মেটিভে আনবা। আচ্ছা, এরপরে আসো, দেখো এবার হচ্ছে আমাদের মেইন, এখান থেকে তুমি রুলস 1 নাম্বার দিয়ে নোট করা শুরু করো। দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হেড, এগুলো কি প্রাইমারি অক্সিলারি, আরেকটা আছে মডেল, আমরা একটু পরে দেখবো। তাহলে কি কি এখনো মুখস্থ করে পেলো, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হেড। মানে এখানে টু ডু ভার্ব, তারপর হচ্ছে আমাদের কি টু বি ভার্ব, অ্যান্ড হচ্ছে টু হ্যাভ ভার্ব যেগুলো আছে, এই তিনটা পার্ট হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তাহলে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হেড, এগুলা থাকলে হচ্ছে আমরা কীভাবে ট্যাগ কোশ্চেন করবো, যদি সেন্টেন্সে এই ভার্বগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তাইলে দেখো কি করবো আমরা, এই যে দেখো এম, এম আছে, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে একটা সেন্টেন্স পাওয়ার পরে কি করবা, ট্যাগ কোশ্চেনের সময় ফার্স্টে তোমার 1 নাম্বার কাজ হলো দেখবা যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তারপরে তুমি কি করবো, অক্সিলারি ভার্ব খুঁজবা। এরপরে তুমি সাবজেক্ট দেখবা যে সাবজেক্ট পজিশনে কি আছে। তাহলে 1 নাম্বার অ্যাফার্মেটিভ না নেগেটিভ, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে আমরা সাবজেক্টটা দেখবো। তাহলে এখানে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, কি এম। তাহলে এখানে হবে কি এম, শুধু এম এর সাথে কি আবার নট যুক্ত হবে, এই যে আরেন্ট বা এন্ড। আর দেখো এখানে কাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আই, আমাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে আই হবে। যদি আই দেখো কখনো এরকম আই আছে, তাহলে ওটাই তোমার হয়ে যায়। ঠিক আছে, ওটাই এখানে আমাদের প্রোনাউন হিসেবে, যে ট্যাগের সাবজেক্ট বা প্রোনাউন অবজেক্ট হিসেবে এটাই হয়। ওকে, আচ্ছা এখানে দেখো আই অ্যাম নট এ টিচার, তাহলে আমাদের এখানে কি হবে, নট যেটা আছে, যেহেতু আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে আমরা কি করবো, হাবোধক করব। হাবোধক করার জন্য আমরা কি করবো, এখানে এই যে এম যেটা আছে এম আনবো, এম আনলাম, অ্যান্ড হচ্ছে আমরা আইকে নিয়ে আসবো, এই যে এটা সাবজেক্ট নিয়ে আসলাম, এখানে আই বসালাম। এই যে কখন কোন সাবজেক্ট হবে ভাই, সামনে ওই রুলসগুলো দিচ্ছে, যে জাস্ট একটু টাইম দাও, ঠিক আছে, সব কিছুই ক্লিয়ার করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল 1 নাম্বার। আচ্ছা, এরপরে আসো, দে ওন দ্য ম্যাচ, দে ওন দ্য ম্যাচ। ওকে, তাহলে এবার এখানে একটু তোমরা দেখো যে এই জায়গার মধ্যে কি আমাদের এখানে, মানে এটা হচ্ছে সবচেয়ে বোঝার জায়গা। দেখো এই জায়গা থেকে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এই সেন্টেন্সটা মনোযোগ দাও, এখানে ফুল মনোযোগ দাও। এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ, দে ওন দ্য গেম, তারা ম্যাচটা জিতেছিল। আচ্ছা, এখন এখানে কি অক্সিলারি ভার্ব আছে, আমরা তো শিখছি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করবে, এরপর হচ্ছে আমরা এই যে সাবজেক্টটাকে বসাই দিবে এখানে। এখন বাবা এখানে তো অক্সিলারি ভার্ব তোমার হচ্ছে নাই, অক্সিলারি ভার্ব কি আছে, নাই।
কিন্তু এখানে তাহলে কি আমরা মূল ভার্ব যেটা মেইন ভার্ব যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে এখানে, সেটা নিয়ে কাজ করতে হবে এখানে। আচ্ছা দেখো, আমি একটু বলি যে মেইন ভার্বগুলো নিয়ে কীভাবে কাজ করবা তোমরা এখানে, কীভাবে এটা করতে হবে। দাঁড়াও একটু জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছে। ওকে, দেখো আর একটু বড় করে দিই আমি। ওকে দেখো, যদি দেখো যে মেইন ভার্ব আছে, আমি তোমাকে কয়েকটা মেইন ভার্ব লিখে দিচ্ছি, একটু দেখো। ফার্স্ট আমি লিখলাম যে, দেখো উইন লিখলাম, ওয়েট, আমি লিখলাম উইন, খেয়াল করো ঠিক আছে। এরপরে দেখো আহ, এরপর আমি লিখলাম হচ্ছে উইনের ফার্স্ট ফর্ম লিখলাম ওন লিখলাম, ঠিক আছে, মনোযোগ দাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মনোযোগ রাখবে এখানে, উইন। এরপর আমি লিখলাম, মনে করো যে সাথে এস লাগালাম, থার্ড পার্সন সিঙ্গুলার করলাম, দেখো মানে এটাকে সিঙ্গুলারে নিয়ে গেলাম থার্ড পার্সনের জন্য। এরপর আমি একটু ইকুয়াল দিই, দেখো একটু মনোযোগ দাও, ওকে ইকুয়াল দিলাম। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে প্রথমটা যেটা, এটা হচ্ছে কি ভি1 বা প্রেজেন্ট ফর্মে আছে ভার্বটা, এরপর আছে কি পাস্ট ফর্ম, এরপরে আছে আমাদের দেখো সিঙ্গুলার ফর্ম যেটা এস বাই এস লাগানো আছে ভার্বের সাথে। এখন যদি তুমি দেখো যে কোনো একটা ভার্ব এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, এটা কিন্তু রাইট ফর্ম অবস্থাও কাজে লাগবে। যে কোনো জায়গায় যদি দেখো যে অক্সিলিয়ারি ভার্ব নাই, উইনের জন্য যদি বেস ফর্ম থাকে, তুমি এখানে কি আনবা, ডু আনবা, ডু ভার্ব নেবা। বেস ফর্মের জন্য অলওয়েজ কি নিবা, ডু নিবা। আচ্ছা এরপরে ফার্স্ট ফর্ম যেটা, ফার্স্ট ফর্মের জন্য নিবা তুমি কি, ডিড নিবা। আর এই যে এস বা ইএস যুক্ত যদি ভার্ব পাও, তাহলে তার জন্য তুমি আনবা ডাজ। এটুক বুঝছো, দেখো। আচ্ছা জাস্ট একটু ওয়েট করো, আমাদের একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা যাই হোক, আগের যে লেখাটা ছিল সেটা তো চলে গেছে। আহ, আচ্ছা আমি একটু আরেকবার, তোমরা তো আশা করি বুঝছো যে জিনিসটাকে আর লিখলাম না আমি। ওই যে আমাদের এখানে ছিল উইন ছিল, তো উইনের জন্য হচ্ছে যদি আমাদের প্রেজেন্টে থাকে তাহলে আমরা নেবো ডু, পাস্টে থাকলে ডিড, আর যদি এস বি এস থাকে তাহলে নেবো ডাজ, যদি অক্সিলিয়ারি না থাকে। এইটুকু বুঝলে হবে। এরপরে দেখো, তাইলে এখানে আমাদের দেখো ফার্স্টে আছে ওন, তার মানে আমরা এখানে নেবো কি, ডিড নিব, ডিড নিব। এখন দেখো বাক্যটা কি হাবোধক না না বোধক, এটা হ্যাঁ হাবোধক, তাহলে আমরা নিব নট। এই যে ডিডেন্ট, সাবজেক্ট কি আছে, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। এই যে কারা খেলে, কারা ম্যাচ দিচ্ছিল, কারা, তাহলে এখানে হচ্ছে তারা দিচ্ছিল, তাহলে দে। এই যে আমরা এটা বসালাম এখানে। এবার দেখো এখানে আমরা দেখি, তাহলে এই জায়গার মধ্যে দেখো এখানে কি অক্সিলিয়ারি দেওয়া আছে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে হ্যাঁ দেওয়া আছে, এই যে আমরা ডিড পাচ্ছি, ডিড, এই যে ডু ডাজ ডিড একটা দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে। আচ্ছা এরপরে দেখো এখানে কি হাবোধক না না বোধক, এটা হচ্ছে না বোধক, তাহলে আমরা জাস্ট কি নিব, ডিডটা নিব, অক্সিলিয়ারি নিলাম। এরপরে যে সে কে যায় নাই, মানে কে গিয়েছে সেখানে যায় নাই, তাহলে হচ্ছে সে, তাহলে এখানে নেব কি, সে নিব, ডিড সি। ওকে, এরপরে দেখো ইউ হ্যাভ ডান ওয়েল, তাহলে এখানে ফার্স্ট অফ অল দেখো যে এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা হচ্ছে হ্যাঁ বোধক ইয়া, তার মানে আমাদের এখানে নট যুক্ত হবে। আর এখানে কি অক্সিলিয়ারি আছে, হ্যাঁ আছে, এটা হচ্ছে হ্যাভ। হ্যাভ এখানে কি অক্সিলিয়ারি ভার্ব, তার মানে আমরা এখানে নিব হ্যাভ নিলাম, নট নিলাম, আর কে, এই যে ইউ, আমাদের সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে বসলো জাস্ট। আচ্ছা এরপরে আসো, তাহলে ওটা আমাদের 1 নম্বর গেলে, এটা হচ্ছে 2 নম্বর রুলস, দেখো। এবার অক্সিলিয়ারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি তোমার হচ্ছে ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট বসে, মানে বললো আর কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এগুলো বসে। আচ্ছা এরপরে দেখো, আবার মূল ভার্ব যদি এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত বলছে, আর যদি মেইন ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, তাহলে ওই যে শেষে ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট বসে। ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট, এটা তো রুলস তো মাত্র ক্লিয়ার করে দিলাম, কখন ডু হবে, কখন ডিড হবে, কখন ডাজ হবে। আচ্ছা আমরা তাহলে চলে আসি, দেখো এখানে আসে, এখানে কি বললো, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। এবারে দেখো এখানে ফার্স্ট অফ অল খুঁজো যে অক্সিলিয়ারি কি এখানে আছে, হ্যাঁ ইজ পাইলাম, আমরা অক্সিলিয়ারি বসালাম ইজ। বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা হচ্ছে হ্যাঁ বোধক, তাহলে আমরা নট হবে, ইজেন্ট। অ্যান্ড হাউ বিউটিফুল দ্য পিকচার, দেখো এই যে এখানে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কোনটা মেন, এটা হচ্ছে পিকচার যেটা ছবি, ঠিক আছে, এটা হচ্ছে ছবিটা সাবজেক্ট। ওকে, তাহলে এখানে হবে ইট হবে, ছবিতে হচ্ছে দেখো দা পিকচার যেটা, যদি তোমার এরকম কোনো বস্তুবাচক কিছুকে বোঝো, তাহলে তুমি সেখানে কি বসাবা, ইট বসাবা। বস্তুবাচক বা ধরো হচ্ছে আহ, এমনিতে যে কোনো প্রাণীবাচক, মানুষ না হয়ে অন্য কোনো প্রাণীকে বোঝানো, আমরা ইট বসাই সেখানে, ঠিক আছে। দেখো এবার আসো, হাউ নাইসলি দ্য বার্ড সিংস। আচ্ছা এবার এখানে দেখো ইন্টারেস্টিং থিংস, এখানে কি তোমার হচ্ছে
ইজ বা মানে কি বলো অক্সিলারি ভার্ব কি যুক্ত আছে, দেখো তো এখানে অক্সিলারি আছে। হাউ নাইসলি দ্য বার্ড সিংস, না এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে আমরা মেইন ভার্ব পাচ্ছি কোনটা, সিংস। এখন দেখো তাহলে আমরা মেইন ভার্বের জন্য আমরা কি নিব, ডু ডাজ অথবা ডিড যে কোনো একটা নিব। এখন এই জায়গাতে দেখো আমাদের হচ্ছে এস লাগানো হচ্ছে শেষে, তাহলে আমরা নেব হচ্ছে ডাজ। আর বাক্যটা যেহেতু হচ্ছে আমাদের হ্যাঁ বোধক, তাহলে আমরা নেব হচ্ছে নট, ডাজেন্ট। আর ইট নিব কেন, এই যে দ্য বার্ডকে বোঝানো হয়েছে, দ্য বার্ড, এটা হচ্ছে ইট। ওকে, তো আশা করি বুঝছো, অ্যান্ড শেষে কোশ্চেন মার্ক দিলাম। ওকে, এটা গেল। তাহলে আমাদের দুইটা রুলস গেল। এবার আসা মডেল অক্সিলারি, এখানে একটা মডেল চলে আসছে, মডেল না মডেল এই হবে এখানে। আচ্ছা যাই হোক, দেখো মডেল অক্সিলারি যে ভার্বগুলো যেমন মে, ডেয়ার, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড অ্যান্ড সো অন, মানে এগুলো যদি থাকে, তুমি যদি দেখো যে অক্সিলারি ভার্ব আছে, সেটা মডেল হোক, সেটা তোমার কি বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব হোক, তুমি খুশি হয়ে যাবে। অক্সিলারি থাকা মানে একটা সেন্টেন্সটা খুবই সহজ। দেখো তাহলে এখানে আমরা একটু খুঁজি, সোবাদ এখান থেকে শুরু করো, উই শুড পেজ দ্যাম উইথ কারেজ। ঠিক আছে, এখানে দেখো বাক্যটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, হ্যাঁ এটা হ্যাঁ বোধক বাক্য, তাহলে আমরা নট যুক্ত করবো, বুঝতে পারতেছে। এখানে দেখো এটা হচ্ছে, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, সেটা মডেল হোক বা যে কোনো, হ্যাঁ শুড একটা অক্সিলারি ভার্ব আছে এখানে, তাহলে আমরা শুড বসালাম, তারপর নট বসাবো। এবার দেখো এখানে সাবজেক্ট কোনটা আছে, উই, এই যে আই, উই, দে, তারপর হচ্ছে ইউ, এগুলো পরিবর্তন হয় না, এগুলো যেগুলো আছে ওটাই। যেমন দা বার্ড দেখলাম আমরা, মানে আস্তে আস্তে তুমি বুঝে যাবে, পুরো ক্লাস করার পরে তুমি এখানে কি বসাতে হবে এ টু জেড তোমার ক্লিয়ার করে দেবে আজকে। দেখো তাইলে আমরা এখানে বসাবো স্টুডেন্ট উই। এরপরে দেখো উই মে ফেইল অ্যাট ফার্স্ট, উই মে ফেইল অ্যাট ফার্স্ট। এবার দেখো এখানে যে মে যেটা আছে, মে যে ওয়ার্ডটা, এটা হয়েছে আমাদেরকে যে মে ম্যাট বলি না, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, মানে মডাল অক্সিলারি আমরা পাইছি এখানে। এখন দেখো এখানে কি বাক্যটা হ্যাঁ বোধক নাকি তোমার না বোধক, এটা হচ্ছে না বোধক বাক্য, সরি হ্যাঁ বোধক। তাহলে আমরা কি করব, মে নট, মেয়ের সাথে নট যুক্ত। এরপরে কি বললাম, ফার্স্ট পার্সন, উই থাকলে পরিবর্তন হবে না, উই থাকলে উই বসে, আই থাকলে আই বসবে, ইউ থাকলে ইউ বসবে, দে থাকলে দে বসবে, হি সি এগুলো থাকলে এগুলোই বসবে। ঠিক আছে, প্রোনাউন থাকলে প্রোনাউনই বসে, এখানে অলওয়েজ প্রোনাউন বসাতে হয়, এই পজিশনটাতে কি বসাতে হয়, প্রোনাউন বসাতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরটা কি বললো, বাট উই মাস্ট নট লুজ হার্ট। ওকে, ভালো কথা। এখানে দেখো ফার্স্ট অফ অল যে অক্সিলিয়ারি আছে কি না, হ্যাঁ মাস্ট আছে একটা, এই যে অক্সিলিয়ারি মাস্ট বসালাম। এবারে দেখো বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক, হ্যাঁ এখানে নট আছে, তার মানে এটা নট হবে না। আর মাস্ট উই, এই যে উই যেটা আছে প্রোনাউন, প্রোনাউন আমরা এখানে বসাই দেবো, শেষ, খুবই সহজ। এরপর আসো আরেকটা যদি দেখি যে ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ জালালউদ্দিন রুমি। আচ্ছা এইবার দেখো এই জায়গাতে কিন্তু আমাদের অক্সিলিয়ারি ভার্ব কিন্তু দুইটা, দেখছো মাস্টও আছে হ্যাভও আছে, বুঝতেছো দুইটাই কিন্তু আছে। আমরা হচ্ছে প্রথমটা নিয়ে কাজ করবো, যদি দুইটা থাকে আমরা অলওয়েজ পাঁচটা নিয়ে কাজ করব। তাহলে আমরা মাস্ট বসালাম, বাক্যটা হচ্ছে কি হ্যাঁ বোধক, তাহলে আমরা নট বসাবো, অ্যান্ড হচ্ছে সাবজেক্ট যেটা ইউ, প্রোনাউনটা আর কি, প্রোনাউনটা আমরা বসালাম, তাহলে মাসেন্ট ইউ, খুবই সহজ। এবার আসো দেখো এখানে কি বললো, নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম। আচ্ছা যাই হোক, আমি এগুলো আছে তোমাদেরকে, এটা একটু দেখে নাও, এরপর হচ্ছে এইটা দেখে নাও, এগুলো জাস্ট একটু দেখে নাও। ঠিক আছে, আমরা হচ্ছে এখন আমরা এগুলো দেখো পর রুলসে আসি, তোমরা এগুলো পারবা আশা করি এখন। এরপরে দেখো কি বললো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যদি উজ্জ্ব থাকলে, জাস্ট রুলসটা দেখো, আমি প্র্যাকটিস করাচ্ছে, মানে ধরো সাবজেক্টও নাই ভার্বও নাই, আচ্ছা এরকম কি যেন, সেই ক্ষেত্রে সেন্টেন্স বুঝে সাবজেক্ট ও ভার্ব ধরে ট্যাগ করতে হবে। আচ্ছা তুমি হচ্ছে যদি দেখো যে সেন্টেন্সে সাবজেক্টও নাই ভার্বও নাই, তাহলে তুমি কি করবা, এই দেখো এগুলো মজার কোশ্চেন, কিন্তু এগুলো দিলে সবাই আটকে যায়। আর এখানে যে এক্সাম্পলগুলো ভেঙে নিছি, এগুলো কিন্তু তোমরা তো এসএসসি লেভেলে আসো, এগুলো অনেকগুলা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেগুলার প্রশ্ন আমি কিন্তু ওগুলা পর্যন্ত এখানে নিয়েছি, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসার কোশ্চেন। এই যে যতগুলা তোমরা এক্সাম্পল দেখতেছো এগুলো কিন্তু এসএসসি পরীক্ষার জন্য, ওগুলোতে আসছে এসএসসি পরীক্ষায়, বাট এগুলো সবগুলো ইউনিভার্সিটিতে আসা। আমি রুলসটা তোমাদেরকে অ্যাডভান্সভাবে শেখাচ্ছি, যাতে তোমার হচ্ছে মানে যখন আমরা এসএসসিগুলো সলভ করতে যাব, তখন ওটা যাতে তোমার কাছে খুবই ইজি লাগে। ওকে, দেখো এগুলো আশা করি বুঝতেছো তোমরা। ঠিক আছে, আমি এখন বললাম, না বললে তোমরা বুঝতেই না যে এটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ছিল। আচ্ছা দেখো, সো হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, আমরা বললাম যে হোয়াট অ্যান আইডিয়া ইজ ইট, এটা কি সুন্দর একটা আইডিয়া, অনেক ভালো একটা আইডিয়া। তাইলে ওই যে দেখো এখানে তুমি আগে এটাকে কি করবা, এটাকে তুমি আগে ফুল সেন্টেন্স করে নিবা, যে হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, বা ইট ইজ এ গুড আইডিয়া, এরকম টাইপের, এই জিনিসটা দিয়ে দিয়েছিলাম, ইট ইজ এ গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া,
ইট ইজ আ ভেরি গুড আইডিয়া। তাই এই জিনিসটাকে তুমি আগে অ্যাসার্টিভে কনভার্ট করে নিবা। সেন্সিং সেন্টেন্স তো শিখছো, এই যে দেখো এক্সক্লেমেটরি থেকে যদি এরকম একটা সেন্টেন্স দিয়ে দিই তোমাদের পরীক্ষায়, বলা যে এক্সক্লেমেটরিটাও অ্যাসার্টিভ করো, অনেকে আটকে যাবে এই সেন্টেন্সগুলো দেখলে। দেখো হোয়াট অ্যান আইডিয়া, সো এটা কী হবে, ইজেন্ট ইট, এটা তো নেগেটিভ না, এটা হ্যাঁ বোধক বাক্য, তাহলে ইজ নট আর হচ্ছে প্রোনাউন হিসেবে ইট বসলো। এবার আসো হোয়াট এফ ইটে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজেন্ট ইটই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরেও একটু খেয়াল রাখবা, শর্টকাট হিসেবে আবার ইউজ করতে যায় না সবসময়। আচ্ছা ওকে, এবার আসো তারপরে হোয়াট বা হাউ দ্বারা গঠিত এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়। মানে আগেরটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে না, আমরা বুঝে নিয়েছিলাম, বাট এবার ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব দিবে, তাহলে তো আরও সুবিধা হলো। এই দেখো খুঁজো যে এখানে কি আছে আমাদের, অক্সিলারি কি আছে কিনা, হ্যাঁ আছে, ইজ বসালাম। বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমরা নট বসাবো, ইজ অ্যান্ড হচ্ছে কি হবে, এই যে এখানে কৃষি কোনটা কে বোঝাচ্ছিল, এখানে গার্ডেন হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, যে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল বা ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। ওকে, সো এই যে ইট, গার্ডেনের প্রোনাউন ফ্রম এখানে ইট বসলো। আচ্ছা, এবার আসলে হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এখানে পিকচার এটা অক্সিলারি ভার্ব, বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে নট হয়েছে, অ্যান্ড হচ্ছে দ্য পিকচারের জন্য এটা কি আসবে, ইট আসবে। মনে রাখবে এই যে গার্ডেন, দ্য পিকচার, এই যে ইজ, ইট, এই যে এগুলো না ইজের আগেই সবসময় হচ্ছে আমাদের যেটা তোমার নাউন বা প্রোনাউন দরকার বা সাবজেক্ট যেটা, সেটা এটার আগেই পেয়ে যাবে তুমি। ওকে, এটা অনুযায়ী তুমি বসাবা। আচ্ছা, এবার আসো 6 নাম্বারটা, এইটা একটু এটা স্টার্ট দিয়ে রাখছি, এটা একটু তোমরা এখানে রেড মার্কিং করে রাখবা। দেখো স্টেটমেন্ট যেটা দেবে তোমাকে, সেখানে যদি নিড অথবা নিডস ভার্ব থাকে, এটা একটু দেখবা, এটা কিন্তু একটা ব্যতিক্রম। নিড অথবা নিডস থাকলে তাহলে তুমি নিড অথবা নিডসের পরিবর্তে যদি দেখো নিড আছে, তাহলে তুমি ডোন্ট ইউজ করবে নিডের পরিবর্তে, বাক্যটা যদি অবশ্যই হ্যাঁ বোধক হয়। আর যদি নিডস থাকে, এস থাকে, তাহলে তুমি তো ডাজ ইউজ করো, মানে এখানে নিডেন্ট বা ওই যে ডাজেন্ট নিড এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে, নিডেন্ট বা নিড এগুলো হবে না, এটা উঠে যাবে। আচ্ছা দেখো, যেমন এখানে কি বললো, আই নিড এ ফ্যান, তাইলে এখানে কি হবে, দেখো নিড বহির্ত না, ঠিক আছে, এখানে নিড হবে না, যে নিড এন্ড আই এটা হবে না, নিডের জন্য আসবে কি ডু, আর যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক তাহলে আসবে ডোন্ট, নট যুক্ত হবে, অ্যান্ড প্রোনাউন হিসেবে আই বসে যাবে। আচ্ছা, এরপর আসে হি নিডস আ ফ্যান, তাহলে এই জায়গার মধ্যে দেখো আমার এবার আছে কি নিডস আছে, এস বাই এস আছে, তাহলে কি বলছিলাম, ডাজ, এস বাই এস থাকলে ডাজ নিব, বাক্যটা হ্যাঁ বোধক তাহলে নট নিলাম, অ্যান্ড হচ্ছে শেষে প্রোনাউন হি। ওকে, আচ্ছা গেল এটা। এরপর আসো, এবার আসে সেন্টেন্সে যদি ট্যাগ কোশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি করব, তো আমাদের 7 নম্বর রুলসটা হলো দেখো ইম্পারেটিভ সেন্টেন্স রিলেটেড, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ট্যাগ করতে কি করব দেখো। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে তো হচ্ছে কোনগুলো, আদেশ উপদেশ নিষেধ এগুলা। এখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি তোমাকে হচ্ছে কোনো অ্যাডভাইস বা হচ্ছে অর্ডার বোঝায়, সেক্ষেত্রে তুমি হচ্ছে ট্যাগ কোশ্চেন হিসেবে কি করবা, উইল ইউ বা হচ্ছে ওন্ট ইউ ইউজ করবা। কি করবা, যদি অ্যাডভাইস অর অর্ডার এই দুইটা দেয়, তাহলে হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ করবা। আর যদি দেখো যে রিকোয়েস্ট বোঝাচ্ছে, রিকোয়েস্ট অনুরোধ বোঝাচ্ছে, তাহলে তুমি ক্যান ইউ বা হচ্ছে কুড ইউ ব্যবহৃত হবে, এটা বুঝে যাবে যে কখন কি হবে প্র্যাকটিস করার সময়। দেখো আচ্ছা, এখানে দেখো তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে, এটা অবশ্যই একটা ভার্ব দ্বারা শুরু হবে অ্যান্ড উপদেশ দিবে আমাদেরকে। দেখো ডু নট ফরগেট মি, মানে আমাকে ভুলে যেও না। ওকে, তাহলে ডু দ্বারা শুরু হয়েছে, দেখো আমরা কি বলতাম, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যান্ড এটাতে আমরা কি বসাবো, উইল ইউ বসাবো, উইল ইউ। ওকে, এটা তোমার হ্যাঁ বোধক নাকি না বোধক এটা দেখতে হবে না, তবে ওন্ট ইউ না বসানোটাই বেটার। একটু যদি আমি তোমাকে দেখাই, দেখো এটা তুমি এটা যদি হ্যাঁ বোধক হয় না বোধক হয় ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দেখার দরকার নাই, তুমি জাস্ট উইল ইউ বসাও, এটাই বেটার হয়, ওন্ট ইউ বসানোর প্রয়োজন নাই। ওকে, তাহলে দেখো এটা গেল। এরপর আসো, হ্যাভ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, হ্যাভ দ্বারা শুরু হয়েছে, অ্যান্ড হচ্ছে আমাদেরকে একটা উপদেশ দেওয়া হলো যে সকালে হাঁটার অভ্যাসটা তৈরি করার জন্য নিজেদের মধ্যে। তাহলে এখানে তুমি কি করবা, উইল ইউ বা হচ্ছে ওন্ট ইউ যে কোনো একটা ইউজ করলে হবে, তবে এখানে উইল ইউ ইউজ করাটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দেন আসো ডোন্ট টেল আ লাই, তাহলে আমরা এখানে কি করব, সেম ডু দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, দ্যাট ইজ উইল ইউ। ওপেন দ্বারা শুরু হয়েছে, মানে ভার্ব দ্বারা শুরু হলো, উইল ইউ। খুবই সহজ, দেখো খুবই সহজ এটা। আচ্ছা, এখানে একটা ওই যে নোটটা দেওয়া ছিল ভাই, যেটা বলছিলাম ওন্ট ইউ ব্যবহার না করাটাই বেটার। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা এরপর একটা ইন্টারেস্টিং দেখো, এটা মানে সবাই পারে, তোমাদের হচ্ছে যারা কি বলে ট্যাগ কোশ্চেনে কিছু না পারে সে এই রুলসটা জানে, তো এটা খুবই একটা মজার। দেখো ওই যে শর্টকাট, লেটস থাকলে বা লেটাস থাকলে আমরা কি ইউজ করি, শ্যালে ইউজ করি, শ্যাল উই।
আর এটা অবশ্যই তো লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স যদি বোঝায়, ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি প্রপোজাল বোঝায়, তাহলে আমরা হচ্ছে এটা করবো। দেখো যেমন লেটাস, তোমাদের পরীক্ষায় জাস্ট এসএসসি পরীক্ষার জন্য এত পেঁচাবে না, এখানে ইম্পারেটিভে দিবে, সব কিছু ঠিকঠাক থাকবে, তুমি জাস্ট লেটাস দেখলে শ্যালো ইউজ করে দেবে, তোমাদের এর বাইরে যাবে না। ঠিক আছে, তোমাদের লেভেলে এত পেঁচাবে না। ইউনিভার্সিটি লেভেলে হয়তো একটু ঝামেলা করতে পারে, বাট তোমাদের সমস্যা নেই। তো লেটাস হ্যাভ এ ডিসকাশন, শ্যালোই। লেটাস গো ফর এ ওয়াক, শ্যালোই। লেটস হেল্প দ্য ফর, শ্যাল উই। আচ্ছা, লেটাস দ্বারা শুরু হলে অবশ্যই লেট আস থাকতে হবে, কিন্তু লেট হবে না, শুধু লেট দেখলে কিন্তু হবে না, লেট আস থাকতে হবে মাস্ট। আচ্ছা ওকে, এবার আসলে লেটের আরেকটা রুলস। লেটের পরে যদি দেখো যে হার, হিম, দেম বা সাইফল, মানে কারো নাম কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলতেছে, হার, হিম, দেম এগুলা থাকলে কি বসাবা? উইল ইউ। ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে উইল ইউ হয়। ওকে, তাহলে আসো, লেট সাইফুল টেক এ ডিসিশন, লেট সাইফুল আছে, ওকে, লেটাস নাই কিন্তু, তাহলে উইল ইউ বসাবো। আবার ওই যে লেট মানে যে শ্যালই, ওই একারে যায় না কিন্তু, ওখানে লেটাস থাকতে হবে। আচ্ছা, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট আছে, এরপরে হিম অ্যান্ড উইল ইউ। ওকে, তাহলে আমরা 9 নম্বর রুলস আমরা অতিক্রম করলাম। এবার দেখো 10, এগুলো কিন্তু সব নোট করবা, এটা আমাদের একটা হাম্বল রিকোয়েস্ট, তোমরা হচ্ছে অবশ্যই নোট করো এবং হচ্ছে আমাদের গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, আর তোমার পরীক্ষার আগের রাতে এই জিনিসটা তোমার জন্য একদম মানে কি বলে, তোমার খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস হিসেবে তোমার থাকবে। ভাইয়ার যদি চ্যানেলের যে ভিডিওসগুলো আমি তোমাদের জন্য দিব এখন, ইংলিশের জন্য তোমার আর কিচ্ছু লাগবে না, তুমি চোখ বন্ধ করে মানে ফ্রিতে সব কিছু পেয়ে যাচ্ছ। ওকে, আর কেউ যদি হচ্ছে ভাইয়ের একাডেমিক মানে একাডেমিক বলতে মানে পেইড কোর্সে যদি ভর্তি হতে চাও, তাহলে তোমরা হচ্ছে নক করতে পারো, ওখানে আশা করে যারা থাকবে ভাইয়ের কোর্সে, আমি ইনশাল্লাহ যদি তুমি একটু পড়াশোনা করো বাসায়, মানে আমি যে পড়াটুকু তোমাকে কত দেবো ওইটুকু কমপ্লিট করো, তুমি 90% নাম্বার ইংলিশে তুলতে পারো ইনশাল্লাহ, মানে এটা অবশ্যই পাবা। ঠিক আছে, আর আমি হচ্ছে তোমাদের এই যে ধরো অ্যাপ্লিকেশনে তোমরা কী করো, যে ধরো আমি জাস্ট একটু বলি, ওই যে শেষের দিকে, স্যার আই বেগ টু মোস্ট রেসপেক্ট বলে যে বেগ দাও না, যে বেগ মানে কি জানো? ভিক্ষা করা। তুমি কেন টিচারের কাছে ভিক্ষা করতে যাবো বাবা? তোমার তো ভিক্ষা করার দরকার নেই। ঠিক আছে, তো মানে জিনিসটা হচ্ছে তুমি শীট দ্বারা সোজা করে বলবা যে স্যার আমার ছুটি প্রয়োজন। ওকে, তো ভাইয়া হচ্ছে বেগ দিয়ে এগুলা শেখায় না, আমার আলাদা জন্য ভাইয়া ফ্রিতেও দিব। আর যারা পেইডে আসতে চাও ভাইয়ার হচ্ছে মানে ওটা আমার সাথে কানেক্টেড থাকতে পারবে আর কি, ওখানে অলওয়েজ তোমার ইংলিশের জন্য অ্যান্ড সায়েন্সের যারা সামনে আসতেছে সায়েন্সের ক্লাসগুলো নিয়ে আসতেছে এসএসসির জন্য, তো তোমাদের এ টু জেড কম্প্যাক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে। আচ্ছা ওকে, আমরা শুরু করি। দেখো কি বললো, দেয়ার ইজ, দেখো দেয়ার ইজ, আমি জাস্ট একটু দেখো, এখানে অনেকগুলা বলছে, মানে রেড মার্কিংয়ের জন্য রেড মার্কিংগুলো অ্যান্ড ব্লুর জন্য ব্লুগুলা, মানে গ্রিনের জন্য আর কি। দেখো, তো দেয়ার ইজ দ্বারা যদি হচ্ছে দেয়ার ইজ দেখো সেন্টেন্সে, তাহলে তুমি হচ্ছে সেখানে কি করবা, ইজ দেয়ার অথবা ইজেন্ট দেয়ার, এটা তোমার ট্যাগ কোশ্চেন হবে। যদি কোনো সেন্টেন্সে তুমি জাস্ট দেয়ার ইজ দেখছো, দেয়ার ইজ এ কাউ, দেয়ার ইজ এ বিল্ডিং, মানে কিছু যদি তুমি দেখো যে, তাহলে কি বসাবা, ইজ দেয়ার বা ইজেন্ট দেয়ার। যদি হ্যাঁ বোধক হয় তাহলে তুমি ইজেন্ট দেয়ার বসাবা, যদি না বোধক হয় তুমি ইজ দেয়ার বসাবা, এটাই তোমার অ্যান্সার হবে ট্যাগ কোশ্চেন। দেয়ার আর, তাহলে কি করবা, আর দেয়ার অথবা আর এন্ড দেয়ার, কখন হ্যাঁ বোধক কখন না বোধক, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। দেখো এরপর দেয়ার ওয়াজ থাকলে ওয়াজেন্ট দেয়ার, ওয়াজেন্ট দেয়ার। এবার দেখো দেয়ার ওয়ার, ওয়ারেন্ট দেয়ার। ওকে, আচ্ছা এবার আসে আমরা এক্সাম্পল আসে, দেয়ার ইজ সামথিং রং উইথ হার, দেয়ার ইজ সামথিং রং উইথ হার। ওকে, সেন্টেন্সটা হাবোধক নাকি না বোধক, এটা হচ্ছে আমাদের হাবোধক সেন্টেন্স, তাহলে আমরা কী করবো, ইজেন্ট দেয়ার বসাবো, এই যে ইজেন্ট দেয়ার, খুবই সহজ ছিল। দেখো ইজেন্ট দেয়ার, ওকে শেষ, সিম্পল। এবার আসো, যদি দেখো যে ইট ইজ আছে, তাহলে ইট ইজের জন্য কী করবা, সেম ইজ ইট অথবা ইজেন্ট ইট, হাবোধক হলে ইজ ইট, সরি হাবোধক হলে ইজেন্ট ইট, আর না বোধক হলে ইজ ইট বসাবা। ইট ওয়াজ, সেম ওয়াজ ইট অথবা ওয়াজেন্ট ইট, ইট হ্যাজ ইট অর হ্যাজেন্ট ইট, খুবই সহজ। ওকে, দেখো ইয়েস ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন এ ডিসিপ্লিনড ওয়ে, তাহলে ইট ইজ, এই যে কমার আগেরটা তুমি কাউন্ট করবে না, দেখো দেখবে কমার আগে সো দিছে, বার্ড দিছে, তারপরে ইফ দিবে, এগুলো তোমার দরকার নাই, তুমি জাস্ট কমার পর থেকে হিসাব করবা। ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন এ ডিসিপ্লিনড ওয়ে, তো এখানে আমরা দেখলাম যে ইট ইজ দ্বারা শুরু হয়েছে, সেম কী করবো আমরা, তাহলে বাক্যটা যেহেতু না হাবোধক, তাহলে আমরা ইজেন্ট ইট করে দেবো, শেষ। অফকোর্স, এরপরে দেখো ইট ইজ ফেয়ারলি এ রিসেন্ট ইনভেনশন, তাহলে ইট ইজ আছে তার মানে ইজেন্ট ইট, শেষ। খুবই সহজ ছিল। এবার আসো, দেখো এটা একটু দেখবা, এটা তোমাদের লেভেলে যদিও এতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরও শিখে রাখো, যদি বাই চান্স কোশ্চেন হার্ড করতে চায় তাহলে এখান থেকে দিতে পারে।
মানে এটা খুবই এগুলা ইউনিভার্সিটিতে বেশি আসে আর কি। আচ্ছা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের, কমপ্লেক্স সেন্টেন্স তো তোমরা বুঝো, কমপ্লেক্স সেন্টেন্স কি বুঝো? আচ্ছা, যেখানে হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন তোমরা প্রিন্সিপাল ক্লজও বুঝো না, সাবঅর্ডিনেট ক্লজও বুঝো না, আমি জানি তোমরা কিছুই বুঝো না এটা। মানে এটা তোমাদের পড়াতে পড়াতে এটা অভিজ্ঞতা আছে যে তোমরা ক্লজ চিনো না। তো এটার জন্য আলাদা ভিডিও দিব, বাট এখানে যদি একটু বলি দেখি, সিম্পলি তোমাকে জাস্ট দেখবা যে কমপ্লেক্স সেন্টেন্স এর একটা আইডেন্টিফিকেশন আছে, জাস্ট আমি একটু দেখাচ্ছি। প্রিন্সিপাল ক্লজ তোমাকে এখনই আইডেন্টিফাই করে দিব আমি, তুমি সেন্টেন্সে শিখতে পারবা। দেখো, এই যে আমি এখান থেকে জাস্ট তোমাকে ক্লজটা একটু আইডেন্টিফাই করে দিই। এখানে কি আছে? ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। আর কমপ্লেক্স সেন্টেন্সে তোমার হচ্ছে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন বসে, সাবঅর্ডিনেট কনজাংশন জাস্ট শুনে রাখো, তোমার শিখতে পারতে হবে না। দেখো শুনে থাক, ইফ, দ্যাট, এরপর হচ্ছে আমাদের যে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, হোয়াট, তারপরে তোমার ধরো সো, বাট, ঠিক আছে? এই যদি এগুলা দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাট থাকে। তারপরে ধরো হচ্ছে সিন্স, দো, এগুলা যদি থাকে, তুমি তাহলে কি করবা? মনে করবে এটা একটা কি আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর হচ্ছে তুমি এখানে দেখো দ্যাট যেটা, কোনটা তোমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা চিনবা কি আমি বলি। কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, তোমার এই যে দ্যাট দেওয়া আছে না, দেখো দ্যাট, দ্যাট থেকে শুরু করে এই যে ওয়ার্ক পর্যন্ত এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, শেষ। এই যে ইফ থেকে শুরু করে এই কমা পর্যন্ত, মানে শেষ পর্যন্ত, এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা তোমার প্রিন্সিপাল ক্লজ। বাকিটা কি প্রিন্সিপাল ক্লজ? কেমনে দেখো, এই যে হি সেইড, সে বলছিল, কি বলছিল? আমরা যদি কোশ্চেন করি যে সেটকে সে কি বলছিল, তাহলে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কি আসে? দেখো দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, যে সে কাজটা করছিল। ওকে, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, তাহলে এটাই সাবঅর্ডিনেট ক্লজ। এই যে দ্যাট, ইফ, সিন্স, দো, এই ওয়ার্ডগুলো দ্বারা, তারপর রিলেটিভ প্রোনাউনগুলো হোয়াট, হুইচ, এগুলোর দ্বারা, এগুলার পর থেকে শুরু করে কমা পর্যন্ত, বা যদি মাঝখানে থাকে তাহলে শেষ পর্যন্ত, এটাই তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর মেইন বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, ক্লিয়ার? বাকিটা প্রিন্সিপাল ক্লজ। দেখো, তাহলে এখানে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী টেক কোশ্চেন হবে। তার মানে আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আইডেন্টিফিকেশন আনবো না। তাহলে দেখো, ইফ ইউ কাম আই উইল গো, তাহলে আমরা এখানে কি করব? আমরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ নিব, কারণ এটার সাথে ইফ, দ্যাট এগুলো কিছু যুক্ত না, এটা আলাদা। ওকে, অ্যান্ড এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে দেখো আমরা কি নিব এখানে? উইল থাকলে আমরা জানি কি নিতে হয়, ওন্ট। আর যেহেতু এটা হাবও দেয়, তাহলে না লাগালে হচ্ছে নট দিলে আমরা এটা হবে ওন্ট। অ্যান্ড প্রোনাউন কি আছে এখানে? আই, তাহলে ওন্ট আই, খুবই সহজ। এবার দেখো এখানে, তাহলে হি সেইড, এইটি আমাদের কিন্তু এখানে মেইন ক্লজ, মানে প্রিন্সিপাল ক্লজ। আর এই যে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এইটুক। তাহলে আমরা এখানে কি কি করবো? এইটুকের জন্য আমাদের ট্যাগ কোশ্চেনটা করবো। তাহলে দেখো সেইড, আমি বলছিলাম এখানে কি অক্সিলারি আছে? না, নাই। কি আছে? মেইন ভার্ব, এবং এটা ফার্স্ট আছে, তাহলে আমরা সেটের জন্য কি নিব? ডিড নিব। অ্যান্ড এইটুক তো হাবো দাও, তাহলে আমরা নট দিব, ডিডেন্ট। অ্যান্ড প্রোনাউন কি? হি, ডিডেন্ট হি। খুবই সহজ, আশা করি বুঝছো। এরপর আসো এবার কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার কম্পাউন্ড চিনবা কীভাবে আমি তোমাকে যদি বলি, এর দুই পাশে দুইটা তুমি হচ্ছে মেইন ক্লজ পাবা, মানে প্রিন্সিপাল ক্লজই পাবা দুইটা। আর তোমার দেখো, আর আরেকটা যদি শর্টকাট বলি, তুমি এন্ড, বাট, অর, এই তিনটা মাঝখানে থাকবে, আর দুই পাশে পুরো একটা সেন্টেন্স, দুই পাশে দুইটা মানে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকবে। ধরো তুমি যদি এন্ড যেটা আছে, ধরো এন্ড, বাট, অর, এর আগের যে অংশটুকু থাকবে, তুমি যদি ওইটুকু আলাদা চিন্তা করো, দেখবে এখানে একটা সাবজেক্ট থেকে ভারত থাকবে এবং একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স মিন করতেছে। আবার এন্ডের পরে যেটুক থাকবে, তুমি যদি ওইটুক দেখো, তাহলে দেখবে যে ওখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স মিন করতেছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লজ যেটা থাকবে, মানে এন্ড, বাট, অর এর পর থেকে, ওইটা অনুযায়ী আমাদের আমরা ট্যাগ কোশ্চেন করবো। দেখো, এবার তোমাকে যদি বলি, দেখো এই যে বলছিলাম কম্পাউন্ড চিনবা কিভাবে? এন্ড, বাট, অর থাকবে। ধরো বাট আছে, এর আগে দেখবা তুমি কি আছে, যে জ্যাক ইজ শর্ট। হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স মিন করতেছে, জ্যাক ইজ শর্ট, হ্যাঁ সে খাটো। বাট যেটা আছে এটা বাদ দাও, পরেরটা হিজ বাদার ইজ টল, তার ভাই লম্বা। হ্যাঁ, এখানে সাবজেক্ট আছে, অ্যান্ড আমাদের ভার্ব আছে, সব কিছুই ঠিক আছে। ওকে, এবার আমরা হচ্ছে সেকেন্ড ক্লজ যেটা আছে বাটের পর থেকে, এটা অনুযায়ী আমরা কি করব? আমরা হচ্ছে ট্যাগ করব। তাহলে দেখো আমাদের এখানে কি আছে? ইজ আছে, তাহলে আমরা এখানে ইজ বসালাম। এরপর এটা যেহেতু হা বোধক, তাহলে আমরা এখানে না বোধক মানে নট দেবো। অ্যান্ড হচ্ছে আমরা এখানে হিজ বাদার, তার মানে আমরা হিজ বাদার হবে না, তার ভাই যেহেতু আছে আমরা তাকে হি ধরতে পারি প্রোনাউন হিসেবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, যদি দেখো যে এজ ওয়েল এজ অ্যান্ড নট
উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, রেদার দ্যান, আচ্ছা অনেক কিছু বলছে, ইত্যাদি দ্বারা দুটি নাউন প্রোনাউন যুক্ত হলে পাস্ট সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে। মানে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, ধরো আমি বললাম যে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, ধরো এরকম বলি না, করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, তারপর বললাম যে করিম উইথ রহিম বা করিম টুগেদার উইথ রহিম, ধরো এরকম টাইপের আর কি আমরা জাস্ট দেখতেছি, এগুলো হলো আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো। তোমার প্রথম দিকে যেগুলো দিয়েছে সবচেয়ে মানে অলমোস্ট আমাদের প্রথম দিকে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো নোট করবা, মানে যেগুলো আর আমরা যখন হচ্ছে কোশ্চেন সলভ করব তুমি এটা অবশ্যই নোট রাখবা। যখন ভাই এই যে তুমি জাস্ট চ্যানেলে গেলেই পাবা, আমরা যখন ধরো একটা বোর্ড ধরবো, যেমন ঢাকা বোর্ডের 15 থেকে 26 সাল পর্যন্ত সব প্রশ্ন, তুমি জাস্ট তখন দেখবা যে রুলের পাশে তুমি হচ্ছে জায়গা রাখবে এখন নোট করার সময়, তখন লিখবা যে এই রুলস থেকে ঢাকা বোর্ড 26-এ আসছে, ঢাকা বোর্ড 23 সালে আসছে, কুমিল্লা বোর্ড তারপরে 15 সালে আসছে, 18 সালে আসছে, তাহলে তুমি এইভাবে হচ্ছে ইয়ে করে রাখবা, পাশে হচ্ছে বোর্ড লিখবা রুলসের পাশে, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন রুলসটা গুরুত্বপূর্ণ। ওকে, ওইটা এই নোটটা তুমি অবশ্যই করে রাখবা নিজের কাছে। এরপরে দেখো তাহলে আমরা এখানে আসি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আচ্ছা ভালো কথা। তা আমরা এখানে হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করবো, মানে ট্যাগের এখানে দেখো, তো ফার্স্ট অফ অল অক্সিলিয়ার খুঁজো, এই যে অ্যাজ ওয়েল এজ আছে এখানে, অ্যাজ ওয়েল এজ দিয়ে কি হি অ্যান্ড হিজ ফ্রেন্ডসকে কানেক্ট করছে, দুইটা নাউনকে। হ্যাজ, হ্যাজ আছে আমরা হ্যাজ বসালাম, বাক্যটা হা বোধক, তাহলে নট হ্যাজেন্ট, অ্যান্ড হচ্ছে আমরা এখানে কি করব, হি বসাবো। হিটা হচ্ছে আমাদের কি এখানে, হিটা আমাদের এখানে যে প্রোনাউনটা ছিল সাবজেক্ট ওয়াইজ সেটা আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী বসালাম। ওকে, এটা ইম্পর্টেন্ট। দেখো যদি দেখো যে নট অনলি বাট অলসো, এটা তো কমন, নট অনলি বাট অলসো দ্বারা যদি হচ্ছে দেখো যে সেন্টেন্সটা যুক্ত আছে তখন ট্যাগ করবা কীভাবে, এরপর নট ডট 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 বাট, এইদার অর, নেইদার নর, অ্যান্ড হচ্ছে অর, এগুলো দ্বারা যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। সেকেন্ড সাবজেক্ট কি, নট অনলির পরে ধরো নট অনলি করিম বাট অলসো রহিম ডু দিস ওয়ার্ক, ওকে, বা এরকম টাইপের আগে দেখো, নট অনলি সামি বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ক্রিকেটস। ওকে, তাইলে এবার দেখো আমরা হচ্ছে কি স্বামী যেটা আছে, নট অনলি স্বামীকে নিব না, আমরা হচ্ছে হিজ ফ্রেন্ডসকে নিয়ে আমরা এখানে ট্যাগ কোশ্চেন করব। দেখো এখানে ভার্ব কি আছে, অক্সিলিয়ারি আছে, হ্যাঁ আছে, এটা হচ্ছে আর আছে, আর বাক্যটা এই যে নট অনলি মানে কিন্তু না বোধক বাক্য বোঝায় নাই, আবার এটা ভুল করে নট অনলি থাকলে কিন্তু এটা নট আছে বাট এটা হাবোধক, এগুলা কিন্তু সবগুলো হাবোধক মিনিং দিবে। তাইলে আরেন্ট, এরপরে কি হবে দেখো হিজ ফ্রেন্ডস, তার মানে তার বন্ধুগুলা, তারা কি, তারা তো প্লুরাল, এই জন্য আমরা কি নিব, দে নিব। আর যদি শুধু স্বামীকে নিয়ে করতাম তাহলে হতো, যেহেতু আমরা স্বামীকে নিয়ে করবো না, আমরা হচ্ছে সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে নাউনটা ওটা নিয়ে কাজ করবো। ওকে, এবার আসো, এটা এটা ইম্পর্টেন্ট, এখানে স্টার্ট দিয়ে রাখবা। দেখো এভরিবডি, এনিবডি, এভরি ওয়ান, নো বডি, নান, সামওয়ান, এগুলো থাকলে তুমি হচ্ছে ওই যে ট্যাগের যে কোশ্চেন, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ইউজ করবা, ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট থাকবে সেখানে কি ইউজ হবে, দে ইউজ হবে। ওকে, দেখো তাহলে এবার এভরিবডি শুড রিয়েলাইজ হিজ ট্রুথ, তাহলে এখানে আমরা কি খুঁজবো, অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ শুড পাইছে, মডেল অক্সিলিয়ারি আছে, বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে নট, শুডেন্ট, অ্যান্ড এভরিবডি যেহেতু আছে তার মানে সাবজেক্ট কি হবে, দেই হবে ট্যাগ কোশ্চেনের। এবার আসো এভরিবডি ডিজ লাইকস হিম, এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব কি এখানে আছে, নো, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে ডোন্ট দে ইউজ করলাম। ওকে, আচ্ছা এগুলা ইজি, তোমরা পারবা এগুলা, এগুলো তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে অলরেডি সবগুলা। আচ্ছা দেখো আমরা যদি পরের রুলসটা আসি, এই যে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, যদি এগুলো দেখো তো তুমি হচ্ছে তখন ইট বসাবা, মানে সব ঠিক থাকবে আগের মতো, যে মডেল খুঁজবা, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব খুঁজবা, যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড এগুলো ইউজ করবা, আর হচ্ছে জাস্ট এটা সাবজেক্টের জন্য, এই রুলসগুলো সাবজেক্ট রিলেটেড, তো এখানে ইট ইউজ করবা। ওকে, দেখো নাথিং হ্যাজ বিন ফিনিশড, তাহলে কি হবে, হ্যাজ, যেহেতু নাথিং আছে ভালো কথা, নাথিং থাকলে কিন্তু এটা অটোমেটিক নাবোধক হয়ে যাবে, বাক্যটা কিন্তু নাবোধক, খেয়াল রাখবা, নাথিং থাকলে নাবোধক। আচ্ছা, সো এখানে কি হবে, হ্যাজ ইট, এই যে ইজ ইট। ওকে, ভেরি গুড। দেখো মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, যদি এরকম ইউর দেখো অনেকগুলা, তাহলে তুমি কি করবা, সেম সাবজেক্ট হিসেবে ইউ হবে। তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া শুরুতে আমি হচ্ছে প্রথমে ভার্ব রিলেটেড তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, দেন হচ্ছে সাবজেক্ট, ট্যাগের সাবজেক্ট ক্লিয়ার করে দেবো, শেষের রুলসগুলো কি ট্যাগের সাবজেক্ট নিয়ে। ওকে, যাতে তোমাদের সাবজেক্ট ক্লিয়ার থাকে। ওকে, তাহলে এখানে আমরা ইউ বসাবো। দেখো
মোস্ট অফ ইউ নো ফ্রেন্ডস, তাহলে আমরা কি বসাবো, যেহেতু নো ভার্ব আছে তাহলে আমরা এখানে অক্সিলিয়ারি পাই নাই, আমরা এখানে কি আনবো, যে নো যেহেতু হচ্ছে আমাদের বেস ফর্মে আছে বা প্রেজেন্ট ফর্মে, তাহলে আমরা ডু আনবো। বাক্যটা হাবোধক এই জন্য নট, অ্যান্ড হচ্ছে মোস্ট অফ ইউর কারণে আমরা ইউ বসালাম। ওকে, ক্লিয়ার। এবার দেখো যদি মোস্ট অফ দেম, নান অফ দেম, অল অফ দেম এগুলো দেখো, তাহলে তুমি দেই বসাবা। ওকে, এগুলো মাথায় রাখবে কিন্তু, এটা নিয়ে পরীক্ষা আসে অনেকগুলা। আচ্ছা দেখো, তাহলে মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড দ্য জু, এখানে কি অক্সিলিয়ারি আছে? হ্যাঁ আছে, হ্যাভ। বাক্যটা হাবোধক এই জন্য নট, অ্যান্ড হচ্ছে মোস্ট অফ দেম আছে এখানে। যদি মোস্ট অফ ইউ থাকতো তাহলে এখানে ইউ বসতো, আর দেম দেম থাকলে দেই হবে। এরপর আসো, এটা একটু দেখো, দেশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে তোমার সি ইউজ হয়। যেমন বাংলাদেশ, আমেরিকা, যেই কোনো দেশ সি ইউজ করবা সাবজেক্ট হিসাবে, ট্যাগের সাবজেক্ট হিসাবে। দেখো, বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। অক্সিলিয়ারি খুঁজো, ইজ পাইলাম, ইজ। বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক? হ্যাঁ বোধকের জন্য আমরা কি নট ইউজ করবো, অ্যান্ড হচ্ছে যেহেতু বাংলাদেশ আছে তার মানে আমরা এখানে সি ইউজ করবো। ওকে, এরপর আসো, এই যে দেখো, মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ, এই যে সাবজেক্টগুলো থাকলে সেটাতে তুমি কি বসাবা, সি ইউজ করবা। মানে এগুলো হচ্ছে নারীবাচক আহ, শব্দ আর কি। ওকে, তো এখানে হচ্ছে তোমরা এটা জানো। দেখো, তাহলে এগুলো থাকলে কি দেশের নাম, অ্যান্ড হচ্ছে যদি এগুলো দেখো তাহলে তুমি কি করবা, ট্যাগের সাবজেক্ট হিসেবে সি ইউজ করবা। দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে আমরা এখানে কি লিখবো, ইজ যেটা এটা তো নিলাম, অ্যান্ড হচ্ছে বাক্যটা হাবোধক এই জন্য আমরা নেব নট, ইজেন্ট দ্য আর্থ, তার মানে কি আসবে, সি। তারপর দেখো, দ্য সুরমা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, বাক্যটা হাবোধক, অ্যান্ড তাহলে আমরা নেব ইজেন্ট, ভার্ব ছিল আমাদের ইজ। দ্য সুরমা একটা নদীর নাম, তাহলে আমরা নিব এখানে সি নিব। ওকে, এবার আসো, এবার এই যে লাস্টের প্রত্যেকটা রুলস তোমার হচ্ছে ভাইয়া সাবজেক্ট রিলেটেড, তোমার সাবজেক্টের পুরোটা ক্লিয়ার হয়ে দেখো। আর অল্প দুইটা বাকি আছে। কমন জেন্ডার হিসেবে থাকলে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সাবজেক্ট হবে হি, কমন জেন্ডার হিসেবে, এবং হচ্ছে যদি সিঙ্গুলার নাম্বার হয়। দেখো, ম্যান, ম্যান তো একটা কমন নাউন, অ্যান্ড এটা দেখো সিঙ্গুলার হিসেবে বসছে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, প্রত্যেক মানুষকে বোঝানো হয়েছে। তাহলে ইজ অ্যান্ড ইজটা আছে এখানে, আর এখানে বাক্যটা হচ্ছে হাবোধক, তাহলে নট, অ্যান্ড হচ্ছে হি বসবে এখানে ম্যানের জন্য। ওকে, আচ্ছা এরপরে আসো, সেন্টেন্সের সাবজেক্ট যদি দেখো যে দ্যাট অথবা দিস থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কোনটা হবে, ইট হবে। দিস দ্যাট থাকলে এটা হবে ইট। আর যদি দেস অথবা দোজ দেখো তাহলে হবে দে। ওকে, সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে দ্যাট দিস থাকলে ইট, দিস দোজ থাকলে হবে দে। এরপরে দেখো যে দ্যাট ওয়াজ মাই পেন্সিল, এটা হচ্ছে আমাদের কি, আমার কি পেন্সিল। তাহলে এখানে দেখো আমাদের অক্সিলিয়ারি কোনটা, ওয়াজ, ওয়াজ বসালাম। বাক্যটা হাবোধক নাকি না বোধক, এটা হচ্ছে হাবোধক এই জন্য নট, তাহলে ওয়াজেন্ট। অ্যান্ড এখানে দেখো দ্যাট আছে তার মানে কি বসাবা, ইট। ওকে, ক্লিয়ার। এরপর দেখো দেজ আর বুকস, আর আছে তাহলে আর থাকলে এখানে অক্সিলিয়ারি বসবে, বাক্যটা হাবোধক নট, অ্যান্ড হচ্ছে দেজ আছে এবার, দেজ, তার মানে দেই হবে এখানে। ওকে, এবার দেখা, এই সবগুলো এখন হচ্ছে আমাদের ভার্বগুলো তো ক্লিয়ার করে দিছে। অক্সিলিয়ারি ভার্ব খুঁজবা, না থাকলে যে ডু ডাজ ডিড, শেষ। ভার্ব কিন্তু এইটুকু, এর বাইরে কোনো ভার্ব নাই। এখন হয়েছে আমরা জাস্ট সাবজেক্ট দেখতেছি, এরপরে শেষে আমরা কিছু কমন না বোধক ওয়ার্ড দেখতে, হা বোধক ওয়ার্ড মনে হলো আমরা না বোধক কিছু ওয়ার্ড দেখবো এরকম। তাইলে আমাদের মোটামুটি এক কোয়েশ্চেন কমপ্লিট। তাহলে দেখো এবার স্টেটমেন্টে দেখো, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে কমন নাউন হিসেবে বাক্যের সাবজেক্ট বসে, দেখো যদি অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, দা ওয়ার্ডটা বসে, তাহলে সেটা কমন নাউন হিসেবে বাক্যের সাবজেক্ট রূপে হয়ে যাবে। তাহলে সেখানে আমরা কি বসাবো, দি বসাবো। তাহলে দেখো এটা কিরকম কি, এই দেখো অ্যাডজেক্টিভ কোনটা এখানে, রিচ, রিচের আগে যখন দি বসছে দা রিচ, তার মানে এখানে ধনী জাতি যেটা আছে, সকল ধনীকে, ধনী সমাজকে বোঝানো হয়েছে। আর এখানে দেখো অক্সিলিয়ারি কোনটা, এটা হচ্ছে আর, তাহলে আমরা এখানে আর ইউজ করলাম। আর বাক্যটা হচ্ছে কি আমাদের হ্যাঁ বোধক নাকি না বোধক, বাক্যটা না বোধক, তাহলে আমরা এখানে বসাবো কি, নট বসাবো না। আর দ্য রিচ তার মানে এখানে দিব দে। ওকে, আই হোপ বুঝতে পারছো এটা। এবার আসো, যদি আই, উই, ইউ এগুলোতে হচ্ছে থাকলে সেম সেম বসে যাবে, কিন্তু এই প্রোনাউনগুলো যদি প্রপার নাউন হিসেবে ব্যবহৃত, মানে এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে যায় তাহলে তোমার ইট হবে। দেখ আমি এক্সাম্পল দিলাম, দেখো এটা আসলে তেমন একটা, এগুলো ইউনিভার্সিটি লেভেলে তোমাদের প্রয়োজন নাই, তারপরে জানার জন্য দেখে রাখো যে আই ইজ আ ভাওয়েল, এখানে বলছে আই, আমি ভাওয়েল কিন্তু না, আইটা ভাওয়েল, আই ওয়ার্ডটা ভাওয়েল, তাহলে ইজেন্ট ইট,
এই যে আইটা তখন ইট বোঝানো, সেটা কিন্তু আমাকে বোঝা নেই। ওকে, আচ্ছা এবার আসো, কোনো সেন্টেন্সে যদি ইউজ টু দেখো, ইউজ টু যদি অ্যাফার্মেটিভে থাকলে অ্যাফার্মেটিভ হলে তুমি ডিডেন্ট বসাবা, আর যদি ইউজ টু নেগেটিভে হয় তাহলে তুমি ডিড বসাবা। মানে ইউজ টু থাকলে সেখানে আবার ওই যে কি বলে ইউজ অ্যান্ড ইট বা এরকম কিছু হয় না, ঠিক আছে? এটা কিন্তু একটা অক্সিলারির মধ্যে পড়ে, বাট এটা ইউজ টু হলে তখন আমরা কি করব, এখানে অ্যাফার্মেটিভ হলে ডিডেন্ট আর নেগেটিভ হলে ডিড। আচ্ছা এরপরে আসো, দেখো দে ইউজ টু প্লে ক্রিকেট, সরি ফুটবল। ওকে, তো আমরা এখানে কি বসাবো, ইউজ টু থাকলে যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমরা বসাবো কি ডিডেন্ট, অ্যান্ড হচ্ছে শেষে আমরা কি বসাবো এখানে দে, এই যে আমরা দে বসালাম। ওকে, আই হোপ ক্লিয়ার তোমাদের পুরোটা। এবার আসো, যদি সেন্টেন্সে তুমি হচ্ছে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, তবে ট্যাগ কোশ্চেনে তুমি সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত করবা। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, এটা অনেকেই মিস করবা। দেখো এইখানে যদি তুমি সেন্টেন্সে ওয়ান দেখো, তাহলে ট্যাগে তুমি সাবজেক্ট কি বসাবা, হি বসাবা। এটা ইম্পর্টেন্ট, এটা স্টার্ট দিয়ে রাখবা যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এটা কিন্তু খুবই কমন, এটা আসতে পারে পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তাইলে দেখো এখানে শুড, যেটা তুমি কি করবা, শুড বাক্যটা হাবোধক, তাহলে তুমি কি করবা, নট যুক্ত করবা, অ্যান্ড হচ্ছে যেহেতু সাবজেক্ট ওয়ান আছে তার মানে তুমি হি বসাবা, শেষ। এটা স্টার্ট দিয়ে রাখবা। আর আমাদের লাস্ট রুলস এটা স্টার্ট দিবা। তাহলে আমরা প্রথম টাইপে শিখলাম যে আমরা কীভাবে ভার্ব থেকে ভার্বগুলো আইডেন্টিফাই করে আমরা ট্যাগ কোশ্চেন বানাবো। এরপর আমরা শিখলাম হলো আমাদের যে সাবজেক্ট, আমরা কী বসাবো ট্যাগের সাবজেক্ট হিসাবে, দুইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এর বাইরে ভাইয়া তোমার জাস্ট একটা সিঙ্গেল কোশ্চেন কোনো ইউনিভার্সিটি, কোনো ভর্তি পরীক্ষা, মানে যেখানেই যাও তুমি, নট যে তোমার হচ্ছে মানে কি বলে এটা জাস্ট এসএসসির জন্য না, তুমি একদম বিসিএস পর্যন্ত যাবা, এর বাইরে ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেন পসিবল না, বুঝছো? মানে এই টু জেড তোমার এই পর্যন্ত কভার করে দিয়েছে, ঠিক আছে? আর লাস্টের রুলসটা দেখো, এই যদি ওয়ার্ডগুলো দেখো, এগুলো দেখলে তুমি অনেক মনে করবা যে হয়তো ভাই এগুলো তো এটা তাহলে হাবোধক সেন্টেন্স। দেখো একটা এক্সাম্পল দিই, যে ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দি সামার, ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দি সামার। তুমি বলতে পারো যে ভাই এখানে তো নট নাই, তার মানে তো এটা হাবোধক সেন্টেন্স। আসলে কিন্তু এটা না বোধক সেন্টেন্স। এখানে বলছে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না বললেই চলে, মানে এটা না বোধক। এই ওয়ার্ডগুলো মার্ক করবা। যদি হার্ডলি দেখো, সেলডম, স্কার্সলি, লিটেল, ফিউ, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান। এগুলো তো জানো যে নেভার, নাথিং এগুলো না বোধক, এটা সমস্যা নাই। তুমি এগুলো দেখবা উপরের ছয়টা, হার্ডলি, সেলডম, স্কার্সলি, লিটল, ফিউ, রেয়ারলি। ওকে, মুখস্থ করে ফেলবা, আর এটা নোট করবা বা স্টার্ট দিয়ে রাখবা, এটা মাস্ট। তাহলে ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দিস সামার, তাহলে কী হবে, অক্সিলিয়ার হ্যাজ অ্যান্ড হচ্ছে ইট। ক্লিয়ার? তো আজকের শেষ আমাদের ক্লাসটা। আই হোপ তোমরা সব কিছুই বুঝছো। তো ভাইয়ের জন্য দোয়া করবা যাতে তোমাদের হচ্ছে এরকম আরও ভালো ভালো ক্লাস দিতে পারি ফ্রিতেই। অ্যান্ড এসএসসি 27-28 বেস তোমাদের জন্য ভাইয়ের যে কোর্সগুলো আছে, ভাইয়া তো এখানে জাস্ট এমনিতে পড়াই দিলাম, ঠিক আছে? কম পড়াই নেই, বাট তোমার A to Z কভার করে দিয়েছি আমি। কেউ এই ক্লাসটা করলে হবে। আর যারা হচ্ছে ভাইয়ের সাথে কানেক্টেড থাকতে চাচ্ছ এবং পরীক্ষা দিবা, ধরো হচ্ছে ভাইয়াতে কিন্তু পরীক্ষা নেই, তুমি ভাষায় আমার কোশ্চেন দিবা, ভাষায় পরীক্ষা দিবা, দিয়ে হচ্ছে তুমি সাবমিট করবা। আমরা প্রতিদিন কিন্তু এক্সাম নিই, ঠিক আছে? এবং হচ্ছে আমরা জুম মিটিংয়ে মাঝে মাঝে হচ্ছে প্রতি 15 দিন পর পর তোমাদের সাথে সেশন হয়। ওখানে হচ্ছে ভাইয়া তোমাদেরকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করি যে তোমাদের প্রবলেম কী হচ্ছে, তোমাদের এখন কী লাগবে, কোন টপিকগুলো তোমাদের সমস্যা, এরপর তোমাদের স্কুলে মানে টেস্টে কী পরীক্ষা, টেস্টে কোন সাবজেক্টগুলো তোমাদের উইকনেস আছে, কোন চ্যাপ্টারগুলো হয় নাই, মানে A to Z ভাই হচ্ছে সব কিছুই কভার করে দিই, মানে সব কিছু তোমাদের সাথে কথা বলি। তো ডিসক্রিপশন বক্সে ভাই হচ্ছে কোর্সগুলো লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের জন্য। বেসিক্যালি কোর্স হলো, আমি যদি মুখে বলে দিই, এসএসসি 27-28 বছরের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। কেউ চাইলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নিতে পারো। ফার্স্ট পেপারের জন্য ভাই হচ্ছে অনলি 499, ফুল ফার্স্ট পেপার তুমি জাস্ট সব কিছু কভার করে দিব। সেকেন্ড পেপার ফুল কোর্স মাত্র 499, ঠিক আছে? জাস্ট হচ্ছে এটা ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দিব, কমেন্টসে থাকবে বা হচ্ছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে তুমি নক দিলে হবে। আর অবশ্যই আজকের ক্লাসটা তুমি হচ্ছে যেটা মাস, কিন্তু নোটটা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে সবাই সাবমিট করবে, এটা কিন্তু ভাইয়ের রিকোয়েস্ট। আমাদের জমোর সেক্টিভ যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে সাবমিট করে দিবা। অ্যান্ড আমার টেলিগ্রাম গ্রুপ যেটা আছে ওখানে অ্যাড হয়ে যাবা। তুমি তো মনে করো যে পড়াশোনা তো কন্টিনিউ করবা, এখন এসএসসিতে পড়ো, এরপর এইচএসসিতে যাবা, ইউনিভার্সিটিতে আসবা, অনার্স করবা, বিসিএস দেবা, তুমি ভাইকে মানে অল লাইন মানে তোমার এডুকেশনের সব স্টেজে তুমি আমাকে পাবা, সমস্যা নেই। আমি হচ্ছে তোমার এই যে
ধরো 6 থেকে 10 পর্যন্ত মোটামুটি এগুলো পড়ানো ভালো একটা দক্ষতা, সায়েন্সের গুলো অ্যান্ড হচ্ছে ইংলিশটা অ্যান্ড হচ্ছে তারপরে এইচএসসিতে ভাই বেসিক্যালি ইংলিশ পড়াই। আর অ্যাডমিশন টেস্টেও ইংলিশ পড়াই বেসিক্যালি, ঠিক আছে? ইংলিশের অ্যাডমিশন টেস্টে মেডিকেল বলো, বিভিন্ন ইউনিভার্সিটি ইংলিশের অ্যাডমিশন টেস্টে পড়াই অ্যান্ড হচ্ছে চাকরি পরীক্ষা তারা ভাইয়া নিজের ডিপার্টমেন্টে ইংলিশ কিন্তু। ওকে, তো ভাইয়া হচ্ছে ওই যে অনার্সের বাচ্চাদেরকে পড়াই, ঠিক আছে? যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে ওদেরকেও পড়াই। তো মোটামুটি হচ্ছে এই তো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর ভালো মতো পড়াশোনা করবা।